হ্যালো আপুরা, সবাই কেমন আছো? তোমরা যদি আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। সো আমি যেটা করছি, আমি লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি আমার গ্রুপে। তোমরা চাইলে আজকে লাইভটা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আজকে আমরা বলতে পারো যে কাইন্ড অফ চিট চ্যাট স্কিন কেয়ার টপিক নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু প্রচুর পরিমাণে আপুদের আমি দেখি স্কিন কেয়ার নিয়ে আমার কোশ্চেন আসে। সো আমি ভাবলাম লাইভে এসে আমার রিপ্লাই দেওয়াটা অনেক ইজি হবে, মানে সিঙ্গেল ভাবে আমি ইনবক্সে না দিয়ে একবারে দেই, ঠিক আছে? সো আমি যেটা করছি, আমি লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি আমার গ্রুপে। স্নিগ্ধ, একটু এদিকে আসবা। বক্সটা আনতে ভুলে গেছি, বক্সটা আমার গ্রিন বক্সটার উপরে দেখো একটা বড় বক্স। হ্যাঁ, পুরোটাই তোমরা জাস্ট জয়েন করো। হ্যাঁ, এটা এখানে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমাদের কি খবর? আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করে দিই, দেন আমরা স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। হ্যালো হ্যালো ইরিনা আপু, কি খবর, কেমন আছো? সো আমার লাইভটা শেয়ার করা ডান। তোমাকে আমার খুব ভালো লাগে। হ্যালো আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা আর এত সাপোর্টের জন্য। শীট মাস্ক সাজেস্ট করো আপু। স্কিন টাইপ না জানলে আমি শীট মাস্ক বললে আপনি সেটা মাখলে আপনার স্কিনে প্রবলেম হতে পারে। আজকে আপু সব কিছু আমরা কথা বলবো হচ্ছে স্কিন কেয়ার নিয়ে। সো আজকে মেকআপের কথা বলবো না, কালকে হয়তো আমি লাইভে চলে আসবো মেকআপ নিয়ে, তখন দেখা যাবে মেকআপ নিয়ে কথা বলবো। হ্যালো জিমি আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যালো হ্যালো রিদিকা আপু, আপনার নাম বলে দিলাম। আপু তোমার চোখগুলো অনেক সুন্দর। ও থ্যাংক ইউ। স্কিন ব্রাইটেনিং করার জন্য, রিঙ্কেল না পড়ার জন্য টোনার সিরাম ক্রিম। আপু স্কিন ব্রাইটেনিং করার জন্য আলাদা টাইপের প্রোডাক্ট, আর রিঙ্কেল যাওয়ার জন্য কিন্তু আলাদা টাইপের প্রোডাক্ট। আর সবচেয়ে বড় কথা যেটাই করেন, স্কিন হাইড্রেট থাকতে হয়। স্কিন যদি হাইড্রেট না থাকে সেক্ষেত্রে কিন্তু দ্রুত হচ্ছে দেখা যায় যে একটু লাইট কম পড়তেছে মনে হয় ফেসে, দ্রুত কিন্তু হচ্ছে স্কিনে যেটা দেখা যায় যে রিঙ্কেল চলে আসে। এর জন্য আপনাকে আমি যেটা বলবো যে আপনি আগে ডিসাইড করেন কোনটা করবেন। ব্রাইটেনিং এর জন্য আপনি ভিটামিন সি সিরাম টাইপের প্রোডাক্ট ইউজ করতে পারেন। আর আপনি যদি প্যাক টাইপের কোনো প্রোডাক্ট দেখতে চান, সেক্ষেত্রে আজকে যেহেতু আমি হার্বাল স্কিন কেয়ার নিয়ে কথা বলবো, এর জন্য আমি আপনাকে সাজেস্ট করতে পারি জারিনাপুর যে থানাকা প্যাকটা আছে, এটা কিন্তু স্কিন ব্রাইটেনিং করতে অনেক কাজ করে এবং স্কিন টাইটেনিং করতেও কাজ করে। আপনি চাইলে এরকম একটা প্যাক ইউজ করতে পারেন, এর সাথে কোনো সিরাম ইউজ করতে পারেন, আর চাইলে স্কিন ব্রাইটেনিং এর একটা অয়েল ইউজ করতে পারেন। এটা হচ্ছে স্যাফরন অয়েল, যেটা কিনা আপনার স্কিনটাকে ব্রাইটেনিংও করবে, স্কিনটাকে টাইটেনিং করতে সাহায্য করবে। আচ্ছা, আমি সানব্লক নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে সব উত্তর দেওয়া আছে। সো আমি বলবো যে যদি কেউ কিছু সেটা জানতে চান সানমার্কস নিয়ে, আপনার দয়া করে ভিডিওটা দেখেন। হ্যালো আপু, আমি তোমার নামটা পড়তে পারছি না, বাট থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। লানবে না, আমি জানি না এটা কেমন ব্র্যান্ড, আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, হ্যালো লামিয়া আপু, কি খবর? হ্যালো সম্পূর্ণা আপু, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, তো কমেন্ট করার জন্য। আচ্ছা,
আমাকে দেখতে টায়ার্ড লাগতেছে, কজ আমি কিছুটা টায়ার্ড বলা যায়, এই কারণে টায়ার্ড লাগছে দেখতে কিছুটা। আচ্ছা, পিম্পলসের স্পট রিমুভ করার জন্য, পিম্পলসের স্পট রিমুভ করার জন্য আপু আমি যেটা আপনাকে সাজেস্ট করব, আপনি চাইলে ব্রাইটেনিং প্যাকটা দেখতে পারেন। এই ব্রাইটেনিং প্যাকটা ইউজ করার আগে আপনাকে মাথায় যেটা রাখতে হবে, পিম্পলটা আপনাকে সরাসরি যেন আপনার মানে না থাকে। পিম্পলটা চলে যাওয়ার পর আপনি যেটা করতে পারেন, যে ম্যাজিক প্যাকটা আছে জরিনাপুর, এই ম্যাজিক প্যাকটা ইউজ করতে পারেন, যেটা আপনার স্কিনটাকে কিন্তু ব্রাইটেনিং করতে সাহায্য করবে। আর পেজের লিঙ্ক, প্রোডাক্টের প্রাইস সবকিছু আমি উপরে দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। সো আপনারা প্রোডাক্টের প্রাইসগুলো দেখে নিতে পারেন, সেই অনুযায়ী পারচেস করতে পারেন। এটার নাম হচ্ছে জারিন্স ম্যাজিক প্যাক। এটা হচ্ছে ব্রাইটেনিং থেরাপি। এটা আপনি কিন্তু ফেসেও ইউজ করতে পারছেন, চাইলে বডিতেও ইউজ করতে পারবেন। আর অনেকেই আমি দেখি যে বডি কেয়ার নিয়ে অনেক কোশ্চেন করে। সো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, একটা স্ক্রাব, এটা হইতেছে চকলেট থানাকা বডি স্ক্রাব। এটার গন্ধ অসাধারণ, অনেক সুন্দর। এই চকলেট থানাকা বডি স্ক্রাবটা যেটা করবে, তোমার স্কিনটাকে ডেড স্কিন রিমুভ করতে সাহায্য করবে। স্কিনে আনইভেন টোন থাকলে সেটাকে ঠিক করতে সাহায্য করবে। তোমার স্কিনে যদি ট্যান থাকে সেটাকে তুলতে সাহায্য করবে। এবং যেহেতু এটা স্ক্রাব, সো এটা তোমার বডিকে লিটারেলি পলিশিং করতে সাহায্য করবে। আপু ভিটামিন সি 99.9% টাইম ফাঙ্গাল অ্যাকনি সেফ হয় না, ঠিক আছে? সো এটা হচ্ছে একটি বডি স্ক্রাব। যারা যারা একটা বডি স্ক্রাব করছেন যেটা সানট্যান রিমুভ করার সাথে সাথে স্কিনটাকে ব্রাইটেনিং বানাতে সাহায্য করবে, তাদের জন্য এটা আমি হাইলি রেকমেন্ড করব। আর আমি ডার্ক সার্কেল নিয়ে কখনো কাউকে কিছু বলি না, এর রিজন আমি বলবো কোনো প্রোডাক্ট ইউজ করতে এরপর কাজ করবে না। সো আমি এই কারণে মনে করি এটা স্কিপ যাওয়াই ভালো, কারণ এক একজনের ডার্ক সার্কেল এক একটা কারণে হয়ে থাকে। সো আমি তো তোমার প্রিভিয়াস ইস্যুস জানি না, সো আমি কিভাবে কোনো প্রোডাক্ট কিভাবে রেকমেন্ড করি আপু, এই কারণে আমি ডার্ক সার্কেল নিয়ে কাউকে কিছু রেকমেন্ড করি না। প্লিজ কেউ মাইন্ড করবেন না যদি ডার্ক সার্কেলের আমি কোশ্চেন ইগনোর করি। আর যারা যারা এত ফাঙ্গাল অ্যাকনি নিয়ে কোশ্চেন করেন, ফাঙ্গাল অ্যাকনি বাংলায় ইংলিশে যাই দিয়ে ইউটিউবে লিখবেন, আমার 2-3টা ভিডিও চলে আসবে। আমি বলবো আপনাদেরকে আমার ভিডিওগুলো একটু দেখার জন্য, সেখানে আমি সবকিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা লেন্স ট্রাই করবো, অনেক সুন্দর একটা লেন্স একটা আমি নিয়েছি, এটা হচ্ছে বিডি বিউটি গ্ল্যামারের পেজে পেয়ে যাবা। সো এটা ট্রাই করার জন্য কোনো সময় পাচ্ছিলাম না, আমি ভাবলাম লাইভে আসছি যখন, এখন বসে বসে একটু লেন্সে ট্রাই করি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। থানাকি অ্যাকনি প্রোন স্কিনের জন্য ইউজ করা যাবে? হ্যাঁ আপু, থানাকা অ্যাকনির জন্য ভালো কাজ করে, বাট তোমাকে আগে দেখে নিতে হবে তোমার স্কিন সেন্সিটিভ কি সেন্সিটিভ না। আমি যতদূর জানি জারিন আপু কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য আলাদা করে উনি বানিয়ে দেয়। সো তুমি এ ব্যাপারে ওনার সাথে কন্ট্যাক্ট করো, উনি তোমাকে বলে দিতে পারবে। এটা যে খোলা যে কি কষ্ট। আচ্ছা আপু, সাজেদ ভাইয়া আবার কবে আসবে? কালকে চলে আসবে বাসায় থাকতে ইনশাল্লাহ, কালকে চলে আসার চান্স আছে, কালকে চলে আসবে। আমার ইচ্ছা করতেছে এটাকে দাঁত দিয়ে কামড়ায় খুলি, কিছু দিয়ে খুলতে পারতেছি না। ও টুইজার দিয়ে খোলা যায়, মনে পড়ছে, অনেকদিন না খুলতে খুলতে ভুলে গেছি কি দিয়ে খোলা যায়। ফেন্টি বিউটির আপু আজকে মেকআপ নিয়ে কোশ্চেন না করলে বেটার হয়, কারণ দেখা যাবে আমি অল ওভার দ্য প্লেসে চলে যাবো, মনে থাকবে না আপু স্কিন কেয়ার নিয়ে কথা বলছি, কি নিয়ে কথা বলছি। আলিনুর, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। সেদিন আপনি বলেছিলেন যে পিউরিটো ফেস ওয়াশের সাথে সেনের ক্রিম ইউজ ক্রিম, আমি কি পিউরিটো, আমি ঠিক বুঝলাম না। পিউরিটো ইউজ না করলে যে নেচারটা ইউজ করব, আমার মুখে অনেক বাম্পস, আমার স্কিন সেন্সিটিভ কম্বিনেশন, আমি ঠিক বুঝলাম না, আমি ঠিক বুঝলাম না আপু, আমি জানি না, আমার ব্রেন মনে হয় অল ওভার প্লেসে আছে। কাল কিন্তু লাইভে আসবে কাল? হ্যাঁ, কালকে মেকআপ করবো ইনশাল্লাহ, লাইভে আসার ইচ্ছা আছে, অনেকদিন মেকআপ লুক করা হয় না, সো মেকআপ নিয়ে হয়তো আমি লাইভে আসতে পারি। হ্যালো নাফিস আপু, এই যে আপনার নামটা বলে দিলাম। অ্যালার্জি ত্বকের জন্য সামলোক আপু, আমি তো ডক্টর না, আমি এইভাবে বলতে পারবো না, আমার বলার অধিকার নেই।
অ্যালার্জি ত্বকের জন্য ঢাস করে আমি কিছু একটা বলে দিলাম। অ্যালার্জির প্রবলেম হলে সবার আগে ডক্টর দেখানো উচিত, কারণ আমি তো জানি না আপনার কোন প্রোডাক্টে অ্যালার্জি, কোন ইনগ্রিডিয়েন্টসে, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। পিম্পলসের জন্য মাচা ইউজ করা যাবে ডেফিনেটলি। পিম্পলসের জন্য মাচা মাস্কটা খুবই ভালো কাজ করে। এটা তোমার স্কিনটাকে যেটা করবে, পিম্পল দূর করার সাথে সাথে পিম্পলসের যে ব্যাকটেরিয়া আছে সেটা মারতে সাহায্য করে, আর খুব দ্রুত তোমার পিম্পলসটা চলে যায়, কারণ এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা তোমার স্কিনটাকে প্লাম্পিং বানায় এবং তোমার ব্রণগুলোকে শুকিয়ে মারতে সাহায্য করে। আমি পার্সোনালি খুবই পছন্দ করি মাচা মাস্কটা। আমি যখনই লাইভে আসি দেখবো যে গ্রিন কালার একটা মাস্ক মাখি। সো এই মাচা মাস্কটা আমার খুবই পছন্দ। এটা জারিন আপুর মাচা মাস্ক, এটার নাম হচ্ছে জাপানিজ মাচা মাস্ক পোর ট্রিটমেন্টের জন্য। সো যারা যারা এটা পারচেস করতে চাও, এটার প্রাইস টাইস কিন্তু সবকিছু দিয়ে দেওয়া আছে আমার ক্যাপশনে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এটা তোমার পোর্সটাকে ডিপ ক্লিন করবে, তোমার পিম্পল হওয়ার প্রবণতা থাকলে সেটা কমাতে সাহায্য করবে, এর সাথে সাথে তোমার স্কিনটাকে কিন্তু হচ্ছে টাইটেনিং করতে সাহায্য করবে। সাজেদ চলে আসবে ইনশাল্লাহ কালকে। হেই জয়া আপু, কি খবর? নামটা আরেকবার বলো প্লিজ। খেয়া আপু কোন প্রোডাক্টের কথা বলেছেন সেটা না বললে তো আমি নামটা বলতে পারছি না, আমি ঠিক শিওর না আপনি কোন প্রোডাক্টের কথা বলছেন। আমার ইদানিং অনেক পিম্পলস হচ্ছে, বাট আমার ড্রাই স্কিন, কি করব? আপু পিম্পলস অনেক কারণে হয়ে থাকে, আমি তো শিওর না। বেশিরভাগ যদি আপনার জ লাইনের দিকে পিম্পলস হয়, মানে এটা বলা হয় যে এটা সম্ভাবনা থাকে হরমোনাল অ্যাক্টিভ। আপনি আগে দেখবেন যে আপনার মান্থলি সাইকেলিং প্রসেসিংটা ঠিক মতো হচ্ছে কিনা। মাঝে মাঝে যখন মেয়েদের একটু লেট হয় পিরিয়ডের টাইমটা, ওই সময় কিন্তু দেখা যায় যে পিম্পলস তখন প্রবণতা খুব বেড়ে যায়। আর ড্রাই স্কিন যখন আপনার পিম্পলস অনেক বাড়ছে, সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে পানি খান, আপনি এমন টাইপের অয়েল ইউজ করেন যেটা আপনার স্কিনটাকে ময়েশ্চার দিতে সাহায্য করবে। আমি আপনাকে বলবো যে একদম যদি হচ্ছে একটা প্যাক বলি যেটা কিনা হচ্ছে অয়েলি ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারবে, সেটা হচ্ছে মাচা প্যাকটা। এটা আপনি ইউজ করতে পারেন অ্যালোভেরা জেল দিয়ে, অথবা এখানে কিন্তু এই যে স্যাফরনের জেল আছে, আপনি চাইলে এই জেলটা দিয়েও ইউজ করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের মানে প্রাইস উপরে লিখে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নেবেন। বাম্পসের জন্য কি করবো আপু? বাম্পস অনেক কারণে হয়ে থাকে, এভাবে একটা সিঙ্গেল কারণে না বাম্পসের ইয়াটা বলা যায় না। বাট বাম্পস হলে যেটা করতে হয়, বেশিরভাগ সময় দেখা যায় যে শ্যাম্পু স্যুট না করলে ফেসে বাম্পস হয়। এরকম টাইপের হলে বলবো আমি, তোমরা যখনই বাম্পসের প্রবলেম হয়, তোমরা যেটা করতে পারো যে শ্যাম্পুটা চেঞ্জ করে দেখতে পারো। হ্যালো তিবা আপু, আমি আপনার কমেন্ট দেখিনি আপু, কমেন্ট দেখলে আমি অবশ্যই রিপ্লাই দিতাম। কম্বিনেশন স্কিনের জন্য কিছু রেকমেন্ড করো। কম্বিনেশন স্কিন আপু, আপনি যদি আমাকে না জানান যে আপনি ব্রাইটেনিং চান আর পিম্পলসের প্রবলেম নাকি, আমি তো বলতে পারছি না যে আপনাকে কি বলবো আমি। সো এই লেন্সটা আমি একটু পরে দেখতে চাই, কালারটা খুবই সুন্দর। গল্প করতে করতে একটু লেন্সও ট্রাই করি। হ্যালো ডিয়ার, কি খবর? সো লেন্সের কালারটা হচ্ছে এরকম। আমি যখনই লেন্স পরি সবাই আমাকে জিজ্ঞাসা করতো কি পরি কি পরি, এই কারণে ভাবলাম আমি লাইভে আসছি, আমি লেন্স পরে ফেলি। ভাল লাগলে তোমরা জারিন আপু পেজে নক করতে পারো, আমাকে জিজ্ঞাসা করবা না, কজ আমার লিটারেলি মনে থাকে না লেন্সের নাম। আর লেন্সের কালারটা অনেক সুন্দর। আর এটা গ্রে না, এটা ব্রাউনও না, দুটো মিডিলে। আমি দুই চোখে পড়িনি। লেন্স খুলো কি করে? এভাবে হাত দিয়ে চাপ দিয়ে খুলে ফেলি। আপু না কে আসলে আপু, এখানে একটা বিষয় আছে, পাউডার কখনো ইনাফ প্রোটেকশন দেয় না। আপনি ক্রিম দিয়ে বাইরে যাওয়ার পর, মানে সানব্লক দিয়ে বাইরে যাওয়ার পর, ওইটার প্রোটেকশন বাড়ানোর জন্য অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে ইউজ করবেন হচ্ছে সান পাউডার। শুধু সান পাউডার আপনাকে কখনো সেভ করবে না।
একজন আপু বলেছে 2 গালের সাইডে পিম্পলস। ফোন ইউজ করার কারণে 2 গালের সাইডে বেশিরভাগ পিম্পলস হয়, এবং দেখা যায় যে যারা কথায় কথায় গালে হাত দিয়ে বসে থাকে, হাত ক্লিন না থাকার কারণে কিন্তু গালে পিম্পলস হয়। এক্ষেত্রে আপনি যদি গালে হাত দেওয়ার প্রবণতাটা কমিয়ে দিতে পারেন আর ফোনটা ক্লিন রাখেন, আমি যেটা করি, ফোন আমার যদি আমি বাসায় একা, মানে আমার রুমে একা থাকি, কাউকে ডিস্টার্ব না হয়, সো আমি স্পিকারে বেশিরভাগ সময় ফোনে কথা বলি, ওর মাঝে মাঝে আমি হেডফোন ইউজ করি। কানে খুব কম টাইমে আমি ফোন লাগাই বাইরে না থাকলে। ফোন থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অ্যাকনি হওয়ার প্রবণতা থাকে, সো এই জিনিসটা একটু খেয়াল করবেন। আমি আরেকটা চোখে লেন্স পরে দেন, আমি রিপ্লাই দিচ্ছি সবার দ্বারা, আমি দেখতে চাই এটা আমাকে কেমন লাগবে। লেন্সটা আসলে অনেক সুন্দর। সো যাদের যাদের লেন্সটা ভালো লাগছে, বিডি বিডি গ্ল্যামার পেজে তোমরা নক করতে পারো। লেন্সটার নাম হচ্ছে ব্রাউন লামনে। এটা হচ্ছে সুইটি প্লাসের ব্রাউন লামনে। স্কিনে স্পট, ড্রাই স্কিন জন্য কোন ফেস মাস্কটা ভালো হবে? আমি বলবো আপু, আপনি যদি স্কিন ব্রাইটেনিং করতে চান, যে টাইপেরই স্কিন হোক না কেন, থানাকা প্যাকটা অনেক ভালো কাজ করে। আপনি চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। এটা স্কিনটাকে ব্রাইটেনিং করে, সানট্যান রিমুভ করে। স্কিনে রেড র্যাশ, বাম্পস হচ্ছে কি করবো আপু আমি শিওর না, সো আপনি ডক্টর দেখাতে পারেন। কারণ রেড টাইপের র্যাশ দেখা যায় বেশিরভাগ সময় কোনো রিয়াকশন থেকে হয়ে থাকে। এখন আপনার কিসের রিয়াকশন হয়েছে আমি তো শিওর না। মুখে অনেক ওপেন পোর্স আর ব্রনের দাগ আছে, কি করবো প্লিজ প্লিজ আপু? ওপেন পোর্স হচ্ছে কখন হয় আমাদের, যখন হচ্ছে আমরা পোর্সটাকে ডিপ ক্লিন করি না। আপনি যেটা করতে পারেন, সবসময় যেটা করবেন, এভরিডে ডাবল ক্লিনজিং করে মুখটা ক্লিন করবেন। আমার মুখে এখন দেখতেছেন মেকআপ আসছে, আমি এখন যেটা করব, একটা ক্লিনজিং অয়েল নিব, আমার পুরো মুখটাকে আমি মাসাজ করব, এরপর এটা পানি দিয়ে ধুয়ে ফেলে আমি তারপরে ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ধুবো। এই হলো আমার ডাবল ক্লিনজিং। আর যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে, এরপর আপনি যেটা করবেন, সপ্তাহ থেকে 2 থেকে 3 দিন, মানে এটা হচ্ছে আপনার মাস্ট হ্যাভ, এটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে ক্লে মাস্ক দিয়ে আপনার মুখে একটা প্যাক তৈরি করে আপনার ফেসে দিতে হবে, যেটা আপনার পোর্সকে বেসিক্যালি ডিপ ক্লিন করতে সাহায্য করবে। সো আপনি চাইলে জেরিনাপুর ক্লে মাস্কের প্যাকটা ইউজ করতে পারেন। এর রিজন, এখানে কয়টা জানি ক্লে আছে একবার আমি দেখে নিই। বেন্টোনাইট ক্লে রয়েছে, ফ্রেঞ্চ গ্লিন ক্লে রয়েছে, কলিন ক্লে রয়েছে। কলিন ক্লের কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে সফটওয়্যার বানাতে সাহায্য করে। বেন্টোনাইট ক্লেতে প্রচুর পরিমাণে বলতে পারো যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যেটা আমাদের পিম্পলস মারতে সাহায্য করে। আর গ্রিন ক্লেও হচ্ছে আমাদের পোর ক্লিন, মানে একদম ভিতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। সো এখানে 3 ধরনের ক্লে মিক্স করা আছে, সো তুমি চাইলে এটা ইউজ করতে পারো। হে অধরা আপু, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। পিম্পলের দাগ কমানোর জন্য আমি বলবো আপনি চাইলে ব্রাইটেনিং মাস্কটা দেখতে পারেন। আর যে আপুটা ব্ল্যাক হেডস এর কথা বলছিলেন, তার জন্য যেটা বলবো, জারিনাপুর যে রাইস মিল্ক স্ক্রাবটা আছে, এটা চাইলে আপনি ইউজ করতে পারেন সপ্তাহে 2 থেকে 3 দিন। খুবই জেন্টাল। আমি পার্সোনালি কিন্তু সবসময় আমি সবাইকে বলি যে আমি কেমিক্যাল যে এক্সফোলিয়েটর আছে সেটা ইউজ করতে পছন্দ করি, বাট এটা আমার পছন্দ। অয়েল ক্লিনজিং কি আপু, ডাবল ক্লিনজিং কি লিখে আপনি যদি একবার ইউটিউবে সার্চ দেন, আমার একটা ভিডিও পেয়ে যাবেন। ডাবল ক্লিনজিং এই কথাটা লিখে আপনি একবার ইউটিউবে সার্চ দেন, আপনি আমার একটা ভিডিও পেয়ে যাবেন। ওখানে যাবতীয় ইনফরমেশন, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, হাই এন্ড প্রোডাক্ট, সবকিছু ইনফরমেশন আমি দিয়ে রেখেছি। যে টাইপের লেন্স আমার হচ্ছে, সেটার সাথে নুড টাইপের একটা লিপস্টিক লাগালে অনেক সুন্দর লাগবে। জেইনাপুর চকলেট থানাকা বডি স্ক্রাবটা অ্যাকচুয়ালি অনেক ভালো, স্মেলটা অনেক সুন্দর। যদিও বা আমি 1 টাইম ইউজ করেছি, আমার খুব ভালো লাগছে। এখন আমি এটা রেগুলার ইউজ করব। এর স্মেলটা একদম আনকমন, এটার কালারটাও আনকমন, আর স্মেলটা কুকি। তোমার মনে হবে বাসায় কেউ চকলেট কেক বানাচ্ছে, কুকি, অনেক সুন্দর স্মেল।
এটা হচ্ছে থানাকা বডি স্ক্রাব, আমি একটু লাগায় দেখাই থানাকা বডি স্ক্রাবটা। আর সবচেয়ে বড় কথা, লিকুইড জিনিস বাসায় যখন রাখবা যেটা দেখা যায় যে স্ক্রাবটা হচ্ছে মনে হয় যে সফটার হয়ে যায়। এই বডি স্ক্রাবটা মানে একদম পারফেক্ট অ্যামাউন্ট আছে, না বেশি হার্শ না বেশি সফটার, একটা পারফেক্ট অ্যামাউন্টে আছে, যেটা তোমার বডিতে তুমি মাসাজ করলে তোমার স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হবে। এটা হচ্ছে চকলেট থানাকা বডি স্ক্রাব। এইটার কালারটা কিন্তু এরকম টাইপের গ্রিনিশ টাইপের হয়। আর এখানে সম্ভবত আপু বাথ সল্টও দিয়ে দিছে। সো যারা ট্যান রিমুভ করার জন্য বাথ সল্ট ইউজ করতে চাও তাদের জন্য ভালো হবে কি, এটা হচ্ছে অল ইন ওয়ান একটা বডি স্ক্রাব। একটা স্ক্রাব নিবা, এটা তোমার হচ্ছে মানে ট্যান রিমুভ করবে, স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে, এর সাথে সাথে যেটা হয় ডেড স্কিনটাও রিমুভ করতে সাহায্য করে। সো এখানে বডি স্ক্রাবটা এরকম টাইপের। এটা তুমি যেটা করবা, মানে আমি পার্সোনালি যেটা করি, আমি শাওয়ার করার পর যেটা দেখা যায় আমি এরকম যে বডি স্ক্রাব আছে এটা দিয়ে স্ক্রাব করার পর দেখা যায় যে আমি এরপর আমি আমার বডি ওয়াশ ইউজ করতে পছন্দ করি। আবার মাঝে মাঝে যেটা হয়, এটা লাগানোর সাথে সাথে এটা আর গায়ে থেকে ধুই না, আমি বডি স্ক্রাবটার গায়ে থেকে ধুই না, এটার ভিতরেই আমি আবার একটু বডি ওয়াশ নিয়ে এটাকেই মাসাজ করতে থাকি। এভাবে করে আমি ক্লিন করে থাকি। আপু ঠোঁটে স্ক্রাবিং করতে কি ব্যবহার করব? এখন আমি বলবো যে বডি স্ক্রাবটা আমি তোমাকে সাজেস্ট করবো না, বাট তুমি যদি চাও ঠোঁটের জন্য তুমি বাসায় একদম নর্মালি সুগার আর হচ্ছে লেবু দিতে পারো। একমাত্র লেবু ঠোঁটেই আমি দিতে মানুষকে রেকমেন্ড করি, আর কোথাও না, কারণ লেবু রূপচর্চার জন্য অনেক ভয়ানক জিনিস। আমার হাতটা আমি একটু ধুয়ে আসি, দাঁড়াও। হাতটা ধুয়ে আসার আগে তোমাদেরকে আরেকটা যেটা দেখাতে চাই, ব্রাইটেনিং প্যাক, যেটা এই দুটো দেখিয়ে দেন, হাতটা ধুয়ে আসি। এটা হচ্ছে জারিনাপুর যে থানাকা বডি প্যাক। ও মাই গড, এটা আমার অনেক পছন্দ। আমি জানি না কয়টা ডিব্বা আমি শেষ করছি। অসাধারণ একটা প্যাক যারা বডি ব্রাইটেনিং করতে চাও। এটা স্মেল, আল্লাহ, মনে তোমার পারফিউম লাগানো লাগবে না, এটা স্মেলটা এত সুন্দর। তো এটা তুমি যেটা করবা, শাওয়ারের আগে পুরো বডিতে এরকম মোটা লেয়ার করে লাগিয়ে রাখবে। এরপর এটা যখন শুকিয়ে যাবে, তারপর যেটা করতে পারো, হালকা একটু পানি মিশাবা। হালকা একটু পানি মিশানোর পর এটা বডি থেকে ধুবা না। এরপর আপুর যে এই যে চকলেট থানাকা প্যাক স্ক্রাবটা আছে, এর উপরে স্ক্রাবটা দিবা। এরপর এটাকে ডোলে তুলে ফেলবা। সপ্তাহে তুমি যদি 2 থেকে 3 দিন এইভাবে বডি স্ক্রাব ইউজ করো আর প্যাকটা, তুমি দেখবা যে তোমার স্কিনে লিটারেলি কতটুকু চেঞ্জ আসছে। আমি এটা ইউজ করার পর দেখছি আমার স্কিনের ট্যান অনেক গেছে। আমাকে সবাই তো জিজ্ঞাসা করতে থাকে, যাবো তোমার হাত কালো ছিল না, তোমার হাত ব্রাইট কিভাবে করছো? তো আমি সবাইকে বলতে থাকি আমি হোমমেড রেমেডি ইউজ করছি, জাইনাপো এটা ইউজ করছি। সো আজকে যেহেতু লাইভে এসেছি, আমি ভাবলাম তোমাদেরকে এটা দেখাই দিই, কারণ বডি প্যাকটার সাথে যখন তুমি একসাথে মিক্স করে ওনার চকলেট এই থানাকা স্ক্রাবটা ইউজ করবা, মানে এই দুইটা স্কিন মানে বডি ব্রাইটেনিং করার জন্য অসাধারণ দুইটা প্রোডাক্ট। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই দুইটা প্রোডাক্ট। সো এই যে এরকম দেখতে হয়ে থাকে। আচ্ছা, রাজকন্যা ব্র্যান্ড কোনটা আপু বলো তো? আমি না ব্র্যান্ডটা চিনি না, আমাকে সবাই দেখি অনেক কোশ্চেন করতেছে। সুপারস্টে ফাউন্ডেশনে শেড আমি জানি না, সাজেদ আমারটা নিয়ে চলে গেছে, আমি ঠিক জানি না আমার শেড কি। আপু আমার স্কিন কম্বিনেশন আমার আচ্ছা আমি রিসেন্ট আচ্ছা ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম হচ্ছে, লুমিনাস এফ সিরাম টি লাগাচ্ছি। আপু আমার কোনো ধারণা নেই লুমিনাস এফ সিরামটা কি, আমি জানি না এটার কি ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা ভালো না খারাপ, এটার জন্য আপনার ফাঙ্গাল অ্যাকনি হচ্ছে কি হচ্ছে না আমার কোনো ধারণা নাই আপু, আমি কোনো হেল্প করতে পারছি না, ব্র্যান্ডটা চিনি না। সো এখন আমি হাতটা ধুয়ে আসি। সো এটা ছিল হচ্ছে বডি প্যাকটা, যেটা বডি ব্রাইটেনিং প্যাক থানাকার। এটা আমার খুবই পছন্দের একটা প্যাক। আমি সবাইকে একবার বলি যারা ট্যান রিমুভ করতে চাও এটা একবার ইউজ করে দেখতে পারো। সো আমি জাস্ট আসছি, আমার হাতটা ধুয়ে জাস্ট চলে আসতেছি, দাঁড়ো জাস্ট 1 মিনিট।
অনেক কোশ্চেন চলে আসছে ওরে বাবা। সিম্পলের টোনারটা আপু সিম্পল একদম, মানে এটা এমন না যে তোমার স্কিন চেঞ্জ করে দিবে, বাট স্কিনটা হাইড্রেট করতে সাহায্য করবে, এর থেকে আহামরি বেশি কিছু করে না আপু। ঠোঁটের চারপাশে কালচে দাগ, আপু ঠোঁটের চারপাশে কালচে দাগের জন্য আমি সবসময় বলি ভালো একটা ব্র্যান্ডের ভিটামিন সি সিরাম অথবা নাইসিনামাইড ইউজ করার চেষ্টা করবেন। এর সাথে আপনি যেটা করতে পারেন, ঠোঁটের চারপাশে থানাকার প্যাকটা ইউজ করে দেখতে পারেন, এটা স্কিনটাকে অ্যাকচুয়ালি ব্রাইটেনিং করতে সাহায্য করে। আর থানাকা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে গুগলে একটু সার্চ করেন, থানাকার বেনিফিটস সম্বন্ধে আপনাদের ধারণা চলে আসবে। আপু আমি সানব্লকের যা যা ইনফরমেশন দেওয়া দরকার সব কিছু ভিডিওতে দিয়ে দিচ্ছি, ভিডিওটা ভালো মতো দেখলে সবগুলোর অ্যান্সার আপনি ওখানেই পেয়ে যাবেন। ফাঙ্গাল অ্যাকনি থাকলে কি রাইস মিল্ক স্ক্রাবটা ইউজ করা যাবে? এটার কথা বলছেন? ফাঙ্গাল অ্যাকনি থাকলে এটা ইউজ করা যাবে। রিজন এখানে কিন্তু এরকম টাইপের কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেটা আপনাকে ট্রিগার করবে, সো আপনি এটা ইউজ করতে পারেন। আমি পার্সোনালি নিজেও ইউজ করি, বাট মুখে যখন পিম্পল থাকবে তখন কিন্তু কোনো ধরনের স্ক্রাব ইউজ করা উচিত না। আগে পিম্পলটা ক্লিন করুন, দেন স্ক্রাব ইউজ করুন। মামা আর্থের মাইসেলারটা কোথায় পাবো? পারফেক্টুতে। আচ্ছা, ব্রাইটেনিং এর জন্য বডি লোশন, আপু কোনো লোশন বডি লোশন দিয়ে স্কিন ব্রাইটেনিং করা যায় না, আমার জানা নাই, আমি দেখিনি, সো আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারবো না। বডি ব্রাইটেনিং করার জন্য যেটা করতে পারেন, এই যে আমি স্ক্রাব দেখালাম, প্যাক দেখালাম, এগুলো ইউজ করতে পারেন। আর বাইরে যাওয়ার আগে আল্লাহর দোহাই লাগিয়ে আপনারা সানব্লক লাগায় যাবেন, নাহলে এত কিছু করে স্কিনটাকে আপনি ঠিকঠাক করে লাভ কি হবে? কারণ হচ্ছে আপনি তো বাইরে যেই আপনার মানে রোদে আবার পুড়ে চলে আসতেছেন। আচ্ছা, আরেকজন একটা কোশ্চেন দেখলাম, 56 এজ কি ইউজ করতে হবে? এইভাবে তো বলা যায় না। আপনার স্কিনে কি টাইপের চাহিদা সেটা জানাতে হবে জলি আপু। যেমন ধরেন আপনি যেটা বলতে পারেন, মানে আপনি মানে এভাবে ফিল করবেন যে আমার স্কিনটা ড্রাই, আমার কি মাখা উচিত, আর আমার স্কিনে কালো ছোপ ছোপ দাগ আছে, আমার কি মাখা উচিত, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারবো। এজ শুধু বলে দিলে স্কিনের কোনো কি সিচুয়েশন আছে কিছু না বলে দিলে আমি কিছু বলতে পারছি না, বাট যখন এজ 56 তখন দেখা যাবে কি যে অবভিয়াসলি স্কিন ড্রাই হয়ে চলে আসতেছে। আপনি প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করুন, বাইরে গেলে অবশ্যই সানব্লক ব্যবহার করার চেষ্টা করুন। আপনি জারিনাপুর এই স্যাফরন অয়েলটা ইউজ করতে পারেন, যেটা আপনার ফেসকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে। আর আপনার এই 56 হলে ব্রণ হওয়ার প্রবণতা অবভিয়াসলি আপনার অনেক কমে গেছে জলি আপু, আপনার মনে হয় না ব্রণের কোনো প্রবলেম হবে। সো আপনি এই অয়েলটা এভরি নাইটে আপনি ইউজ করবেন, আর বাইরে যাওয়ার আগে সানব্লক ইউজ করবেন, সো এটা আপনার স্কিনটাকে মেনটেন করবে। আপু চারকোল মাস্কটা কেমন? আপু কোন চারকোল মাস্কটা আপু? আমি তো শিওর না কোন ব্র্যান্ডের, আপনি যদি একটু নাম বলে দিতেন আমার জন্য একটু হেল্পফুল হতো। দাঁড়া এক মিনিট। তারপরে এই মাসটা গেলেই বাঁচি, এরপর নিজের একটা স্টুডিও হবে, তখন আর এরকম একটা পর্দা লাগায় বসতে হবে না। সো তখন আমি সরাসরি দেখতে পারবো আমার মনিটর কোথায় আছে, আর আমি গান চেঞ্জ করতে পারবো। কালকে এই প্রোডাক্টগুলো পাবো, আমি ঠিক বুঝিনি কি বোঝার চেষ্টা করেছেন। আচ্ছা, স্কিনে ছোট ছোট ব্রাউন তিল টাইপের পিগমেন্টেশন হচ্ছে 3-4 ইয়ার্স থেকে। আপু আপনি ইমিডিয়েটলি ডক্টর দেখান, কারণ এগুলো থেকে আস্তে আস্তে আপনার যেটা হবে মেস্তায় পরিণত হবে। আর এটার ব্যাপারে আমি যেটা বলবো, রাইট নাও আপনি সানব্লক ইউজ করতে পারেন, আপনি যেটা করতে পারেন একটা ব্রাইটেনিং অয়েলটা ইউজ করতে পারেন,
স্যাফরন তেলটার বেসিক্যালি কোনো সাইড এফেক্ট নাই, সো এটা আপনার স্কিনটাকে বেসিক্যালি ব্রাইটেনিং করতে হেল্প করবে। বাট যে তিল তিল ভাবটা আছে ওটা ডক্টর ছাড়া রিমুভ করা পসিবল না, কারণ অনেক বছর ধরে আপনি দেখা যাবে সানব্লক লাগাননি, আর যদি সানব্লক লাগিয়ে থাকেন ওইরকম ভালো কোনো ইফেক্টিভ সানব্লক লাগাননি, যে কারণে কিন্তু এরকম ছোট ছোট তিল হচ্ছে। একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমি সানব্লক বলবো স্কয়ারটা ইউজ করতে পারেন, অবশ্যই ডক্টর রেকমেন্ডেড করলে দেন এটা ইউজ করা উচিত হবে। বাট যদি একটু ভালো ব্র্যান্ডের কথা বলতে পারেন, মিশা সবাইকে ইউজ করতে বলি। আরঙের প্রোডাক্টের রিভিউ দিবা চাও তোমরা? আমি দেখতেছি অনেকেই বলতেছে আরঙের প্রোডাক্টের রিভিউ দিতে। ছোটবেলায় আরঙের প্রোডাক্ট ইউজ করতে, চন্দনটা ছিল বেসিক্যালি বেসনের পাউডার। সো আমার এখন যে আরেকবার রিসার্চ করে দেখা আসা উচিত এখনো আরো মানুষকে ওই গাধাটা বানাচ্ছি কিনা। মানে ছোটবেলায় ভাবতাম মাত্র 35 টাকায় চন্দন, ও মাই গড, আমি তো আরঙের চন্দন ছাড়া কিছুই মাখি না। আমার মাকে নিয়ে এসে দেখাইছি, জাম্মু বলছি জাম্মু এটা আরঙের চন্দন, তো আমার মা বলছে এটা চন্দন, তো আমার কাছে এটা চন্দন ছিল। সো ওই চন্দনটা হচ্ছে গিয়ে যখন মিলাইছি আম্মুর চন্দন অ্যাকচুয়াল চন্দনের সাথে আরঙের চন্দন, আমি ভয় পেয়ে গেছি। বাট সত্যি কথা 40-50 টাকায় কারোর পক্ষে পসিবল না চন্দন দেওয়া। বাট ইয়া দেখা উচিত আরং রাইট নাও কি বানাইছে। আমি এখন শিওর না আনিকা তাবাসসুম আপু আরঙের প্রোডাক্টের রিভিউ দিব কিনা, দেখা যাবে যে টাকা কিনে শুধু শুধু নষ্ট করলাম। আমি শিওর না, আমি আন্দাজে বলতেছি, কিন্তু এমন আবার হতে পারে যে কয়েকটা প্রোডাক্ট ভালো, তাই না? আন্দাজে বললাম, আগের এক্সপিরিয়েন্স থেকে, ছোটবেলায় ইউজ করতাম তো। আচ্ছা, আরেকটা কি বলছে, অ্যাকনি প্রোন স্কিনের জন্য কি ভালো হবে আপু? অ্যাকনি প্রোন স্কিনের জন্য খুবই ভালো হয় আপনি যদি ইউজ করেন জারিনাপুর ক্লে মাস্কটা। এটা আপনার অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে, পিম্পলসের ভিতর থেকে পিম্পলসের যে সিবামটা থাকে ওইটাকে রিডিউস করতে সাহায্য করবে, টেনে টেনে নিয়ে চলে আসবে। এটা একদিন আপনি এটা ইউজ করতে পারেন, আরেকদিন জাপানিজ মাচা মাস্কটা ইউজ করতে পারেন। লেন্স শেড হচ্ছে এটা হচ্ছে সুইটি প্লাসের লেন্স শেড হচ্ছে লেমনে ব্রাউন, এটা জারিনাপুর পেজে পেয়ে যাবেন, পেজের লিঙ্কটা উপরে দেওয়া আছে। লিপস্টিকের নাম এটা মিলানি লাভ। জারিনাপুর চারকোল প্যাকটা আপু আমি ইউজ করি নাই, জারিনাপুর চারকোল প্যাক আসছে, চারকোল প্যাকটা ইউজ করি নাই। তোমরা চাইলে কেউ ইউজ করে থাকলে আমাকে একটু জানো তো, কেউ ইউজ করছো কিনা। আমি নিজে ইউজ করি নাই জারিনাপুর চারকোল প্যাক, সো আমি বলতে পারছি না। বিডি বিউটির প্রোডাক্টের বিডি বাজেট বিউটির প্রোডাক্টের রিভিউ চাই। ওনারা অনেক দিন ধরে আমাকে একটা গিফট পাঠিয়ে রাখছে, ওই প্রোডাক্টগুলো নিয়ে আমার একটা লাইভ করা উচিত। গিফট পাঠিয়েছে অনেক কিছু, দেখি একদিন সময় পেলে লাইভে আসবো, জানাবো। গিফট পাঠাইছে এর মানে তো এই না যে আমি খারাপকে ভালো বলবো, যেটা যেমন সেটাই জানাই দিব না। একদিন লাইভে এসে ভিডিও করতে অনেক কষ্ট লাগে। আচ্ছা, সঞ্জিদা আপু র্যাশের জন্য কি ইউজ করবো? আপু র্যাশ কিসের জন্য না জানে না আমি কিছু বলতে পারছি না। লাল গুড়ি প্লাস ব্ল্যাক স্পট, ড্রাই স্কিন প্লাস ডালি স্কিন, কি ইউজ করব? আপু প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার যে র্যাশ আছে র্যাশটা কমাতে হবে। এটা আমি কাকে বলছি? মিশু আপুকে। প্রথমে আপনাকে র্যাশটা কমাতে হবে। র্যাশটার জন্য আমি একদম সেফ জোনে রেখে যদি আপনাকে একটা প্রোডাক্ট বলি, মানে যে প্রোডাক্টটা মাখলে আপনার স্কিনের কোনো রিয়াকশন করবে না, আর অ্যাটলিস্ট হোক আপনার স্কিন যে অবস্থায় আছে আপনার স্কিনকে এর থেকে খারাপে নিয়ে যাবে না, সেরকম একটা মাস্ক হচ্ছে জাপানিজ মাচা মাস্ক। আপনি এটা ইউজ করে দেখেন একবার যে আপনার যে লাল লাল র্যাশটা হচ্ছে এটা কমে নাকি। যদি না কমে আমি বলবো অবভিয়াসলি ডক্টর দেখাতে। আর আপনার স্কিন যে আপনি বললেন যে ডিহাইড্রেট ও ড্রাই, উজ্জ্বলতা নেই, প্রথমে আগে তিলটাকে ক্লিন করার পর, মানে ক্লিয়ার করার পর দেন আপনি স্কিন ব্রাইট করেন। একসাথে সবকিছু করতে গেলে স্কিন আবার নষ্ট হয়ে যাবে। স্কিন হোয়াইটেনিং এর জন্য আমি কিচ্ছু কাউকে সাজেস্ট করি না, যেমন স্কিন আছে সেটা নিয়ে খুশি থাকা উচিত। বাট আপনি যদি চান যে আপনার স্কিনে কালো দাগ পড়ে গেছে স্কিনটা ব্রাইটেনিং করতে, সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বলতে পারি জারিনাপুর যে ম্যাজিক প্যাকটা আছে, অ্যাকচুয়ালি এটা খুবই ভালো একটা প্যাক। আপনি এরকম টাইপের একটা প্যাক ইউজ করতে পারেন, এটা খুবই ভালো কাজ করে।
পেজ আমার ক্যাপশন, নামটা মনে করতে পারছেন না, ক্যাপশনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে। সো আপনি মানে প্রোডাক্টগুলো প্রাইস দেখে নিয়ে চিন্তা করতে পারেন আপনি পারচেস করবেন কি করবেন না। আপু ভালো চারকোল প্যাক, আচ্ছা ও একটা আপু বলছে অনেক ভালো চারকোল প্যাকটা, ডিপ ক্লিন করে, ফেস স্মুথ করে অ্যান্ড ফ্রেশ লাগে, একটু ড্রাই লাগে বাট রোজ মিস্ট ইউজ করলে একদম ড্রাই লাগে না। লিমা হোসেন আপু, আমি চারকোল প্যাকটাও ইউজ করি নাই, আমি রোজ মিস্টটাও ইউজ করি নাই। সো আপনি যেহেতু বললেন থ্যাংক ইউ সো মাচ, এটা আমার মাথায় থাকবে, ফিউচারে আমি এগুলো ইউজ করে অবশ্যই রিভিউ দিব আর আমি আপনাকে জানাবো আপনার সাথে আমি একমত কিনা। মাচা মাস্কটার ব্যাপারে কিছু বলতে চাই আপু, মাচা মাস্ক হচ্ছে এমন একটা মাস্ক, এটা আপনার পোর ক্লিন করবে, আপনার পিম্পলস হলে সে পিম্পলস হওয়ার প্রবণতা কমিয়ে দিবে, আপনার স্কিনের সিবাম ব্যালেন্স করতে সাহায্য করবে, স্কিনে আপনার যদি মানে এটা অ্যান্টি অক্সিডেন্ট দিতে সাহায্য করবে, যেটা আপনার স্কিনে প্লাম্পিং গ্লোই, যেটা টসটসা ভাব থাকে না, যেরকম একটা চাই যে বেবি বেবি একটা ভাব স্কিনে, ওইটা আনতে সাহায্য করবে। মানে সব দিক দিয়ে এটার শুধু বেনিফিটস আর বেনিফিটস। গাল লাল হয়ে থাকে কি করব? মিশু আপু আপনার মনে হয়, মার্জিয়া আপু যে আপনার মনে হয় রোজেশার প্রবলেম আছে, আমি বলবো আপনি ডক্টর দেখান, রোজেশার প্রবলেম ডক্টরের কাছে গেলে সেটা ঠিক হয়ে যাবে। আপনার হ্যাঁ রোজেশা হলে বেসিক্যালি গাল লাল হয়ে থাকে। আর আপনি যদি অতীতে পাকিস্তানি টাইপের ক্রিম মেখে থাকেন সে কারণে আপনার স্কিনে যদি চামড়া পাতলা হয়ে যায় সেই কারণে লাল হয়ে থাকে। সো ডক্টর দেখলে ভালো হয়। ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার ক্রিম দেব, একটু এক্সপেন্সিভ বাট একবার একটা 3000 টাকা দিয়ে কিনলে 1 বছরে আর কিনা লাগবে না, সেটা হচ্ছে সেরাভে, একবার কিনবেন আর কিনা লাগবে না 1 বছরে। জাপানিজ এটা নাম্বার 1 একটা সানব্লক বিওরে, এমন কোনো ইউটিউবার নাই, এমন কোনো ব্লগার নাই মানে যে বলে না, যেটা আমি ইউজ করিনি, যে বলে না যে এটাই মানে এটা হচ্ছে তো রাইড অর ডাই, সবার হচ্ছে ফেভারিট এটা। সো আপনার চাইলে এটা ইউজ করে দেখতে পারেন, অসাধারণ একটা সানব্লক। আর ফাঙ্গাল অ্যাকনি সেভ স্কোয়ারটা ফার্মেসি থেকে যে 250 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। আচ্ছা পাওয়ার লেন্স আপু আমার কোনো ধারণা নাই, আমি যে লেন্সটা পরেছি এটা বিডি বিউটি গ্ল্যামার্সের পেজে পেয়ে যাবেন, আপনি জারিন আপুর সাথে কথা বলে দেখতে পারেন, উনি হয়তো বা আপনাকে জানাতে পারবে পাওয়ার লেন্স সম্বন্ধে, আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা আমি কোনো স্কিন ডক্টর ভাবে দেখাই না, তো আমি এভাবে রেকমেন্ড করতে পারলাম না। স্কিন পাতলার কারণে প্যাকগুলো ইউজ করা যাবে স্পটের জন্য, আমি বলবো একবার আপনি জারিন আপুর সাথে কথা বলেন, উনি যেহেতু এক্সপার্ট উনি বেসিক্যালি বলতে পারবে যে পাতলা স্কিনের জন্য এগুলো ভালো হবে কিনা। আমি আপনাকে কিছুই সাজেস্ট করতে পারবো না, বাট আমি আপনাকে যেটা সাজেস্ট করতে পারবো পাতলা স্কিনের মধ্যে সবচেয়ে সেফ যে জিনিসগুলা, যেমন ধরেন হচ্ছে এই যে থানাকা ব্রাইটেনিং জেলগুলা, এই জেলগুলা হচ্ছে স্কিনকে সুদিং করে, স্কিনটাকে ব্রাইটেনিং করে, খুবই আরাম। আমি এটা লাগায় ঘুমাই গেছিলাম একদিন, মুখে আর ক্রিম লাগাতে মনে নাই, সকালবেলা উঠে দেখি স্কিনটা কেমন মানে সফট গ্লোয়িং হয়ে আছে। আমি ইউজ করছি কেমন খাবলায় খাবলায় মানে এটা তো জেল, যেভাবে ইউজ করছিলাম এটা ওইভাবেই রয়ে গেছে, দেখো মাঝখান দিয়ে এরকম এরকম করে নিয়ে ইউজ করি। সো আর এটাতে অনেক আল্লাহ ওনার কলিজা আছে, কি পরিমাণে স্যাফরন দিছে দেখো। সো এটা হচ্ছে স্যাফরন জেলটা আপু। সো পাতলা স্কিন হলেও প্রবলেম হয় না জেলটা ইউজ করলে। সো এটা আপনার স্কিনটাকে বেসিক্যালি মানে জ্বালাপুরার হাত থেকে বাঁচাতে সাহায্য করবে, সুদিং দিবে, গরমের ভিতরে অনেক আরাম পাবেন। আমি যখনই জেল ইউজ করি এরকম একটা থিক লেয়ার লাগাই, আমি আমার বডির সাথে কখনো মিক্স করি না, এভাবে লাগিয়ে দিই। তারপর যেটা হয় আধা ঘন্টার ভিতরে এটা আস্তে আস্তে সোক করে নেয়। সো যেটা হয় স্কিনটা বেসিক্যালি এটা শুষে নেয়, আপনি পাতলা লেয়ার দিলে ইমিডিয়েটলি এটা গায়েব হয়ে যায়। থানাকাটার কি কাজ করে আপু? থানাকা অনেক কাজ করে। থানাকা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে, আপনার স্কিনটা টাইটেনিং করবে। থানাকার ভিতরে হচ্ছে ভিটামিন ই, যেটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। থানাকা যদি আপনি অ্যাকচুয়াল পাউডারটা লাগান ওইটা আপনি দেখবেন আপনাকে বেসিক্যালি ফ্রি রেডিকেলসের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। থানাকার অনেক গুণ, আপনি একবার গুগলে সার্চ দিবেন আর ইনফরমেশন পেয়ে যাবেন।
বিবিসিতে থানাকা নিয়ে একটা ওদের নিউজও আছে, আমি জানি না, আপুকে বলবো ওইটা নিয়ে ওনার পেজে উনি যেন ওইটা পিন পোস্টে দিয়ে রাখে, যে বিবিসিতে থানাকার গুণাগুণ নিয়ে একটা যে কি বলে এটাকে আর্টিকেল ছিল, ডকুমেন্টারি ছিল, ওটা দেখলে মানুষ জানতে পারবে কি পরিমাণে ভালো। আমি এটা দেখার পর আমি প্রথমে তো জারিনা আপু পেজ চিনতাম না, এটা 1.5 বছর আগের কথা, 2 বছর আগের কথা, যখন জারিনা আপু থানাকার প্রোডাক্ট আনিনি, আমি খুঁজতে 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 পাগল হয়ে গেছিলাম। তো হঠাৎ করেই পেজে জারিনা আপুর সাথে আমার প্রথম কথা হয়। সো উনি আমাকে প্রথম নক করে, মানে আমি মনে হয় সবার প্রথমে ওনার প্রোডাক্ট ইউজ করে রিভিউ দিয়েছিলাম, আমার যতদূর মনে আছে, শিওর না, মনে হয় আপু অন্য কোনো ব্লগার কেউ দিয়েছিল, বাট আমি প্রথম ওনার থানাকা প্রোডাক্ট, মানে উনি আমাকে জানায় যে উনি এরকম একটা প্রোডাক্ট আনছেন। ও মাই গড, বাংলাদেশে কেউ থানাকা বেছে, আমি তো জানি না, আমি যে প্লিজ আপনি প্রোডাক্ট দেন আর আমি ইউজ করবো। ইউজ করার পর আমার যখন ভালো লাগছে, আমি যে সবাইকে বলছি প্লিজ তোমরা একবার ইউজ করে দেখো, খুবই ভালো। আমি আমার আম্মুকেও ইউজ করতে দেই, খুবই ভালো কাজ করে। সো এটা হচ্ছে ব্রাইটেনিং থানাকা প্যাকটা, যেটা আমি ইউজ করেছি। এটা বেসিক্যালি অয়েলি স্কিনের আপুদের জন্য খুব ভালো হয়, যারা একদমই কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন না, রাতে এটা লাগায় ঘুমায় যাবেন, খুবই হাইড্রেট করতে সাহায্য করবে আপনার স্কিনটা। আচ্ছা আপু একনি স্কিনে, অয়েলি স্কিনে কি স্যাফরন থানাকা গোল্ড জেলটা ইউজ করা যাবে? জারিনা আপু আইডিতে SMS করেছিলাম, আপু মেবি দেখতে পাইনি। আপু আপনি একবার কোশ্চেন করে দেখতে পারেন। একনি থাকলে না আমি একটু খুবই ভয় পাই, একনি থাকলে আমি ডিরেক্টলি কাউকে কোনো কিছু রেকমেন্ড করতে পারি না, আনলেস এই দুইটা প্রোডাক্ট, কারণ আমি নিজে পার্সোনালি ইউজ করি। তো আমার একনি হলে চোখ বন্ধ করে আমি মাচাটা ইউজ করি। আমি এটা জারিনাপুর মাচার জন্য বলছি না, আমি যখন থেকে মাচা চিনি, আমি যখন মাচা নিয়ে ভিডিও করা শুরু করি, তখন বাংলাদেশে মানুষকে আমার শুধু জানাইতে তো মাছা কি মাছা কি মাছা কি। আমি প্রথমে আমার বোনকে দিয়ে বাইরের দেশ থেকে মাচা আনা ইউজ করতাম, অসাধারণ কাজ করে। পনিকে চিনেন কেউ? কোরিয়ান স্কিনের মেকআপ ব্লগার, অনেক বড় ইউটিউবার পনি। রিসেন্টলি হারপাস বাজারে ওর স্কিন কেয়ার রুটিন দেখাইছে। সো অবভিয়াসলি উনি হচ্ছে অনেক দামি দামি অনেক ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবে। সো ওনার যখন সব মানে ক্লিনজিং অয়েল, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া শেষ, ওনার যখন প্যাক ইউজ করা শেষ হয়ে গেছে, উনি যেটা করছে, পানি হালকা গরম পানির ভিতরে উনি একটু এই মাচা পাউডার নিছে, নিয়ে এটাকে এভাবে গুলা এটা দিয়ে পানির ঝাপটা দিচ্ছে। মানে উনি যখন ফেস প্যাক বানাতে পারেন না, অ্যাটলিস্ট মাচা দিয়ে পানি দিয়ে ঝাপটা দেন। সো এটা বেসিক্যালি স্কিনে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা প্রপার্টিস তৈরি করতে সাহায্য করে, যেটা কিনা হচ্ছে পিম্পল রিডিউস করতে সাহায্য করে। খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্টস, যে কারণে আমি কনফিডেন্সের সাথে সবাই খুলি মাচা ইউজ করতে। পিম্পলস হলে আপনি মাচা ইউজ করবেন, কোনো সাইড এফেক্ট নেই, স্কিনের জন্য বেনিফিটস আর বেনিফিটস। আপু যে কোনো প্রোডাক্টের প্রাইস সবকিছু উপর দেওয়া আছে। ইয়েস পনি, আই লাভ হার। আচ্ছা আই লাভ রিয়েলি। হ্যাঁ সূর্যগ্রহণ, সো পনি আপু রিসেন্টলি দিয়েছেন, ওনারটা দেখতে পারেন হারপার্স বাজারে। উনি মাচা দেখাইছে, মাচা দেখানোর পর উনি দেখাইছে যে উনি মাচা দিয়ে কিভাবে মুখে পানি দিয়ে ধুচ্ছে। মাচাটা খুবই ভালো একটা জিনিস। এরকম করলে না আইল্যাশ অনেক বড় লাগে, সো আমার এটা করতে ভালো লাগে। H2O ফিটনেস বিউটি স্টুডিও রিভিউ দাও। আপু আমি তো মেকআপ আর্টিস্ট, আমি আবার সেলুনের রিভিউ কিভাবে দিব? জাইনাপুর প্যাকগুলা এক্সপায়ার ডেট কয়দিনে থাকে? আপুকে একটু জিজ্ঞাসা করে নেবেন প্রোডাক্ট নেওয়ার আগে, উনি আপনাকে জানিয়ে দিবে। বাট তাছাড়া আমি যখন এগুলা ইউজ করেছিলাম, এগুলো 3-4 মাসের উপরে ভালো থাকে। আর নর্মালি যে কোনো প্যাক যেগুলো হচ্ছে হোমমেড 6 মান্থের উপরে ইউজ করা উচিত না। এসিভি টোনারের কাজ কি? এসিভি টোনারটা কি আপু আমি জানি না। গলা ঘাড় কালো দাগে কি ইউজ করলে যাবে আপু আমি বলবো, আপনি এই বডি ইয়াটা নেবেন হচ্ছে থানাকার যে বডি প্যাকটা, আর আপনি নেবেন হচ্ছে স্ক্রাবটা, খুবই ভালো কাজ করবে। এই দুটো জিনিস আপনি যদি একসাথে ইউজ করেন খুবই খুবই ভালো কাজ করবে। হাইলি রেকমেন্ডেড দুটো প্রোডাক্ট, আমি পার্সোনালি নিজে ইউজ করছি। এটা তো আমি অনেক আগে থেকে ইউজ করি, এটা আমি নতুন ইউজ করা শুরু করেছি, খুবই ভালো লেগেছে। এখন তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, যেটা আমি ইউজ করি, একদিনও আমার মানে লাইভে দেখানো হয় না। এর রিজন এটা হচ্ছে একটা হেয়ার মাস্ক।
এটা আমি শুধুমাত্র শাওয়ারে ব্যবহার করি, আর মানে এটা তো মানে লাইভে সেভাবে চুলে লাগাতে পারি না, এ কারণে দেখানো হয় না। এখানে রয়েছে শিয়া বাটার, ডিপলি নারিশিং করে যাদের হচ্ছে রিবন্ডিং, চুলের আগা ফেটে গেছে। একজন আপু বলছে 4 মান্থ ডেট থাকে, হ্যাঁ এরকমই হওয়া উচিত। 4 মাস ডেট থাকায় মানে এটা হচ্ছে রিস্ক ফ্রি, 4 মাস ডেট দেওয়া। 6 মাস পর্যন্ত যদি কিনা জমাট না বেঁধে যায়, এখানে যদি ফাঙ্গাস না গ্রো করে, সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, বাট এমনিতে 4 মাসই সবাই বলে থাকে। একটা আপু বলছে 800 টাকার সানস্ক্রিনটা দেখাও তো একটু। কেন আপু, আপনি কি ভিডিওটাই দেখেননি? ফান করলাম, আমি জানি না এটা কোথায় আছে রাইট নাও, সবকিছু ছড়ানো আছে আপু আমার সামনে নাই, থাকলে অবশ্যই দেখাতাম। দাঁড়ান একটু দেখি, না আছে। ফাঙ্গাল একনি থাকলে ম্যাজিক প্যাকস দেওয়া যাবে? আমি বলবো যে না, ফাঙ্গাল একটা ক্লিন করেন তারপরে দেন, রিস্ক ফ্রি থাকেন। বাট যদিও বা ম্যাজিক প্যাকটা দিলে মনে হয় না কোনো প্রবলেম হবে, তারপর আমি বললাম আর কি। ড্যান্ড্রাফ প্রবলেম, আমার নিজের রিসেন্টলি ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে, এই কারণে আমি যেটা করছি, আপুর যে প্যাকটা রয়েছে, এই যে এই প্যাকটা আমি ইউজ করতেছি, ডাইরেক্ট অয়েল দেওয়া এই প্যাকটা। আজকে আমি প্যাকটা কি লাগাবো কিনা আমি শিওর না। এই প্যাকটা হচ্ছে ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে, তেল দিয়ে পুরোপুরি প্যাক দেওয়া আছে। তাছাড়া ওটা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলের গ্রোথ মানে বাড়াতে সাহায্য করে, খুবই ভালো একটা প্রোডাক্ট, তোমরা চাইলে ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ এটা আমি অনেক ইউজ করি। আরেকটা আমার ফেভারিট প্রোডাক্ট হচ্ছে যেটা কিনা তোমার ড্যান্ড্রাফ দূর করবে, প্লাস তোমার চুলটার লেন্থ বাড়াতে সাহায্য করবে, হেয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করবে, সেটা হচ্ছে ওনার যে সিগনেচার অয়েলটা আছে, এটা আমার খুবই পছন্দ পার্সোনালি। এটা চাইলে তোমরা ইউজ করতে পারো। আর এখানে টি ট্রি অয়েল অলরেডি দেওয়া আছে, সো এটা তোমার ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করবে। আর ড্যান্ড্রাফ দূর করার ভালো একটা শ্যাম্পু যদি বলো, একমাত্র শ্যাম্পু যেটা আমার মাথায় কাজ করছে, টিপটপ মার্টের একটা শ্যাম্পু আছে, ক্যালিজেড অর ক্লাইজ, 800 টাকা দাম, খুব ভালো। প্রমোশনাল ভিডিও না কিন্তু, এমনি এমনি মন থেকে বলছি, ভালো। হ্যালো আপু, ইউ আর মাই মোস্ট ফেভারিট ইউটিউবার, লাভ ইউ সো মাচ সাদি আপু, অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য। থানাকা ফর ফেস গুলো ফাঙ্গাল অ্যাকনির উপরে লাগাইতে পারেন? আমার ফাঙ্গাল অ্যাকনি থাকলে আমি এসব কিছু লাগাই না, অ্যালোভেরা জেল দিয়ে মুখটা ভরায় রাখি, নাহলে মাচা দিয়ে ভরায় রাখি। আমি তো বললামই। টাক মাথায় চুল গজাবে কিভাবে আপু? আমি তো ডক্টর না, আমি ঠিক জানি না। এটা হাসলাম, সরি, আমি একটু ফান করে বললাম। বাট আমি বলবো এটার জন্য ডক্টর দেখানো ভালো হবে, কারণ ওনারা দেখা যায় যে নিজের ব্লাড থেকে একটা প্লাজমা তৈরি করে চুলে ইনজেক্ট করে দেয়, যেটা আপনার চুলের রিগ্রোথ করতে সাহায্য করে। আমি অনেকজনকে দেখেছি যে হেলথে প্রবলেমের কারণে এরকম চুল মাথা থেকে গোল হয়ে চলে গেছে, বাট ওই প্লাজমা নেওয়ার পর, পিআরপি বলে মনে হয়, যদি কেউ অ্যাকচুয়াল প্রসেসটার নাম জানেন আমাকে একটু শুধরে দিবেন আমি যদি ভুল বলি। আমার যতদূর মনে আছে এটাকে পিআরপি বলে, যেটা হচ্ছে আপনার ব্লাড থেকে একটা প্লাজমা তৈরি করে আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে। এটা ডক্টররা করে থাকে, একদম রিজনেবল প্রাইসের ভিতরে। কোনো ডক্টর দেখাতে চাইলে আমি বলবো ডিরেক্টলি পিজিতে যাবেন, পিজির ডক্টররা অনেক ভালো হয়। মামা আর্থের মাইসেলা ওয়াটারটা ভালো, আমি বলবো না ওয়াও মরে গেলাম, বাট ভালো একটা মাইসেলা ওয়াটার। আর লেন্স, এটা বিডি বিউটি গ্ল্যামার্সের পেজেই পাবেন, আপুকে একটা নক দিবেন, উনি দিয়ে দিবে। এটা হচ্ছে লামুনে ব্রাউনটা আমি ইউজ করেছি, এটা হচ্ছে সুইটি প্লাস। পিম্পলসের স্পট কমানোর জন্য কি ইউজ করবো? পিম্পলসের স্পট কমানোর জন্য আমি 2টা অপশন দিতে পারি আপু। একটা হচ্ছে আপনি চাইলে থানাকা প্যাকটা ইউজ করতে পারেন, অথবা যদি পাউডার হিসাবে চান আপুর ম্যাজিক যে প্যাকটা আছে এটা ইউজ করতে পারেন। আর যদি আপনার মুখে পিম্পলস একদম না থাকে, এখন শুধু দাগ, তাহলে আমি বলবো আপনি যে ব্রাইটেনিং অয়েলটা আছে এটা ইউজ করতে পারেন, এটা অনেক ভালো কাজ করবে। মাত্র 1 থেকে 2 ড্রপ লাগে, খুব ভালো কাজ করে। আপু আমি লেন্সের প্রাইস জানি না, লেন্সটা বেসিক্যালি আমি গিফট পেয়েছি, সত্যি কথা যেটা আমাকে গিফট করেছে, সো আমি জানি না। প্লাজমা ট্রিটমেন্টটা কি ভালো স্কিনের জন্য? হ্যাঁ অবভিয়াসলি ভালো,
ডার্মাটোলজিস্টরা তো বুঝে শুনেই জিনিস দেয়। আর অবশ্যই ভালো ডার্মাটোলজিস্টের কাছে যাওয়ার চেষ্টা করবেন এগুলো করার জন্য। হাইপার পিগমেন্টেশনের জন্য কি ইউজ করব? হাইপার পিগমেন্টেশনের জন্য অবশ্যই আপনাকে বাইরে গেলেও, বাসায় থাকলেও, রান্না করলেও সানব্লক লাগাতে হবে। এর সাথে আপনি চাইলে ব্রাইটেনিং অয়েলটা ইউজ করতে পারেন, যদি আপনার মুখে রাইট নাও পিম্পলসের প্রবলেম না থাকে। ব্রাইটেনিং অয়েলটা ইউজ করতে পারেন, এর সাথে আপুর ব্রাইটেনিং প্যাকটা ইউজ করতে পারেন। আর এগুলো ইউজ করার পর যদি ভালো একটা সিরাম চান, ভিটামিন সি সিরাম ইউজ করতে পারেন। আমার পছন্দের একদম কমের ভিতরে আমি বলবো জমিসুটা ভালো, ক্লেয়ার্স ভালো, আয়োনিক ভালো, এই ব্র্যান্ডগুলো ভালো। ডেফিনেটলি নোন ব্র্যান্ড থেকে কেনার চেষ্টা করবেন। চাইনিজ ব্র্যান্ডগুলোর আমি কিছু রেকমেন্ড করতে পারছি না, বিকজ আমি জানি না ওগুলো কেমন। ওই প্যাকের দাম, যে কোনো প্যাকের দাম উপরে সবকিছু লিস্ট দেওয়া আছে, আপনার প্যাকেট দেখে নেন, ওখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন। পিজি কি? পিজি হসপিটালটার কথা বলছি। স্নিগ্ধ, পিজি হসপিটালের অ্যাকচুয়াল নাম কি এখন? স্নিগ্ধ, পিজি হসপিটালের আর কোনো নাম আছে? বারডেম না, বারডেমের অপোজিটে পিজি। জানেন পিজি হসপিটাল আপু, আমি এটা আর বলতে পারলাম না। সেন্টেলা আই ক্রিমটা কেমন আপু? আই ক্রিমটা না আপনি একবার ইউজ করে বুঝতে পারবেন না এটা কেমন। আমি ইউজ করতেছি, সো ভালো লাগছে, বাট আমি বলবো না যে এটা ইউজ করে আমার এই হয়ে গেছে সেই হয়ে গেছে। বাট আই ক্রিমটার কাজ হচ্ছে আপনার এটাকে ময়শ্চারাইজ করা। হ্যাঁ, আমি হসপিটালের নামের কথাই বলতেছি, শাহবাগের ওখানে যে হসপিটালটা। জি জি। ব্ল্যাক হেডস এর জন্য কি করব? আমার ব্ল্যাক হেডস হচ্ছে আপু, ব্ল্যাক হেডস হলে যেটা করতে হবে, আপনি স্ক্রাব ইউজ করবেন একটা। আমি আপনাকে যেটা সাজেস্ট করবো, জারিন আপু রাইস মিল্ক স্ক্রাবটা ইউজ করতে পারেন। স্ক্রাবটা দিয়ে আপনার যখন মুখটা ধোয়া হয়ে যাবে, এরপর আপনি একটা ক্লেমাক্স ইউজ করবেন, খুবই ভালো কাজ করবে। বিউটি গ্ল্যামার্সের, আচ্ছা দাঁড়ো, আরেকটা যে জিনিসটা দেখাই, এই জিনিসটা আমার দেখানো হয়নি, লাস্ট ভিডিওতে মনে দেখাইছিলাম। আল্লাহ, এটা ইউজ করার পর স্কিনটা যে কি পরিমাণে গ্লোয়িং হয় আমি কি বলবো। ও, পিজি হসপিটাল না আমি বারডেম হসপিটাল, আমি না ভাবতাম দুইটা আলাদা হসপিটাল, আমি না ঠিক জানি না। থ্যাংক ইউ জানাই দেওয়ার জন্য। পছন্দের মাইসেলা ওয়াটার, আপনি একটা অনেক বড় কোশ্চেন করছেন, কারণ রিসেন্টলি আমার একটা ফেভারিট ব্র্যান্ডের মাইসেলা ওয়াটার বের হয়েছে, সেটা মাখলে হয়তো আমি বলতে পারি যে ওইটা আমার খুবই পছন্দ। যেহেতু মাখি নাই, আপাতত বায়োডার্মা খুবই পছন্দের। ওইটা মাখার পর আমি বুঝবো যে ওটা বায়োডার্মার উপরে না নিচে। এরপর আমি একটা ভিডিও বানাবো আমার টপ 5 দিয়ে। যেহেতু এখন পর্যন্ত কিছু নাই, এখন পর্যন্ত বলবো ওইটা ইউজ করতে। সো এটা হচ্ছে আপুট রোজ জেল, যেটা আল্লাহ, এটা স্কিনটা এত গ্লোয়িং বানায়, স্কিনটা এত হাইড্রেটিং বানায়। লাস্ট লাইভে এটা লাগানোর পর আমি ঘুমিয়ে গেছিলাম, আমার স্কিনটা সকালবেলা দেখি চকচক করছে, এরকম মোটা লেয়ার। আমি আপনাদেরকে মনে লাস্ট লাইভে দেখাইছিলাম যে আমি এরকম মোটা লেয়ার লাগাই রাখতেছি। এরপর আমি আর কিচ্ছু লাগাইনি, এইভাবে ঘুমাই গেছিলাম। এটা স্কিনটাকে অনেক হাইড্রেট করে। এই গরমে যারা কোনো ধরনের লোশন টোশন কিচ্ছু ইউজ করতে পারে না, লোশন কেন বললাম, এই জাপানিজ জিনিস মাখতে মাখতে যে কোনো জিনিসকে লোশন রাখতেছি। জাপানিজরা সিরাম কেউ লোশন বলে, ক্রিম কেউ লোশন বলে। সো এটা খুবই ভালো কাজ করবে, ভালো একটা ক্রিম হিসাবে, হাইড্রেটিং। নিউট্রিজিনার সানস্ক্রিনটা মেখে গুড়ি গুড়ি হয়ে গেছে আপু। নিউট্রিজিনারটা আমি নিজে ইউজ করছি, শুধুমাত্র হাইড্রো বুস্টটা, রেগুলারটা আমি ইউজ করি নাই। আর নিউট্রিজিনারটা মেখে আপনার গুড়ি গুড়ি হয়েছে, কারণ নিউট্রিজিনার সানস্ক্রিনটা কমিটোজেনিক। এই সানস্ক্রিন ইউজ করলে আপনাকে ডাবল ক্লিনজিং করে মুখটা ধুতে হবে। সো আপনি নিশ্চয়ই অয়েল ক্লিনজিং করে দেন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোননি, এই কারণে হয়েছে। আপনি কিছুদিন ধরে এটা করার চেষ্টা করেন, তারপর ঠিক হয়ে যাবে আপু। আমার এক্সট্রিমলি আচ্ছা, কি আপুর কোশ্চেনটা চলে গেল। আচ্ছা আপু, আমার এক্সাম থাকে, আমি কয়েকদিন তোমার পেজের রেগুলার হতে পারিনি, আমার টপ ফ্যান রেজ চলে গেছে। ও, কোনো সমস্যা নাই তাসনিম আপু, লাভ ইউ সো মাচ। আপনি তবুও এসেছেন। আমি বলবো সবার আগে এক্সাম দেন, তারপরে আমার লাইভ থাকবে, আমি থাকবো ইনশাল্লাহ, থাকলে দেখা হবে, কথা হবে। লাভ ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। আর ওই টপ ফ্যানের ব্যাচটা আপু ম্যাটার করে না, আপনি যে সময় দিয়ে এসেছেন এটাই অনেক বড় একটা বিষয়।
আরেকজন আপু বলছে পিজির নাম এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ। এটাই আমি স্নিগ্ধকে জিজ্ঞাসা করার চেষ্টা করতেছিলাম, কথা আমার যতটুকু পড়েছিল এটাই। সো আপুরা অনেক গল্প হলো, অনেক কথা বললাম, আজকের লাইভটা এখানেই সমাপ্ত করছি। নেক্সট লাইভে আমি ইউজ করে দেখাবো, আজকে আর ইউজ করলাম না, কজ অনেক প্রোডাক্ট নিয়ে অনেক টপিক নিয়ে কথা বলছিলাম, সবকিছু ইউজ করে দেখা যাবে ভেজাল হয়ে যেত। বডির জন্য সিরাম সাজেস্ট করো, বডির জন্য আমি সিরাম ওইভাবে ইউজ করি না। আমি যেটা দেখা যায় আমার পছন্দের কোনো টোনার, এরকম বড় বড় যে টোনারগুলো আছে আমি শাওয়ারের পর ওইরকম টোনার ইউজ করি। রাইট নাও যে টোনারটা আমি মানে ফেসে বডিতে দিই সিকা টোনার, কারণ র্যাশ ট্যাশ হইলে এটা দিলে হইতেছে অনেক ভালো কাজ করে। এটা রিভিউ চলে আসবে ইনশাল্লাহ, দেখি ভিডিও যে কোনো দিন আপলোড করে দিব। আপু তুমি আচ্ছা আপু তো আমি তোমার পেজে ফলো করি, তাই আমার জামাই ওই পেজে লাইক দিয়ে রাখে, আমি ঠিক বুঝলাম না। ও আচ্ছা, আপনার জামাইও দিয়ে রাখছে তো আপু, ভাইয়াকে থ্যাংক ইউ জানাবেন। রোজ জেলটা কি ফাঙ্গাল অ্যাকনি থাকলে ইউজ করা যাবে? আপু রোজ জেলটার ব্যাপারে আমি যেটা বলবো, আমার ফাঙ্গাল অ্যাকনি রাইট নাও নেই, সো আমি এখন ইউজ করেছি। ফাঙ্গাল অ্যাকনি থাকলে ইউজ করা যাবে কিনা বলতে পারলাম না, আমি এটাতে শিওর না যেহেতু আমি বলতে পারলাম না। সো আপুরা হেয়ার প্যাকের প্রাইস বলো সবকিছু উপরে লেখা আছে, আপু একটু দেখে নিন। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি, আবার দেখা হয়ে যাবে কোনো একদিন, কালকে ইনশাল্লাহ কোনো একটা লাইভ ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।